আমরা লাস্ট ক্লাসে কৈশিকতা বা ক্যাপিলারিটি বা ক্যাপিলারি অ্যাকশন দেখছিলাম, যে কৈশিক নলের ভেতরের তরলটা বাইরের তরল থেকে হয় উপরের দিকে উঠে যায় বা নিচের দিকে নেমে যায়। এই যে কৈশিক নলের ভেতরে তরলটা উপরের দিকে উঠে যাওয়া বা ঊর্ধ্বারোহণ বা নিচের দিকে নেমে যাওয়া বা অবনমন, এটাকে আমরা বুঝলাম কৈশিকতা। এই কৈশিকতা থেকে আমরা পৃষ্ঠটানের রাশিমালা বের করছিলাম। তো পৃষ্ঠটানের রাশিমালা বের করছিলাম এভাবে: টি ইকুয়াল টু আর রো জি এইচ প্লাস আর বাই থ্রি ডিভাইডেড বাই 2 cos থিটা। এখানে মধ্যে টিটা ছিল পৃষ্ঠটান, আর ছিল কৈশিক নলের ব্যাসার্ধ, রো ছিল তরলের ঘনত্ব জি 9.8 বা 9.81, এইচ হচ্ছে ঊর্ধ্বারোহণ বা অবরোহণ, আর হচ্ছে থিটাটা ছিল স্পর্শকোণ। এখন তুমি একটা কথা বুঝছিলা যে কৈশিক নলের ব্যাস অনেক কম, তাতে ব্যাসার্ধ আরও কম হয়। তাই কৈশিক নলের ব্যাসার্ধ অনেক কম দেখে আমরা r/3-কে কী করতাম, নেগলেক্ট করতাম। r/3 অনেক ক্ষুদ্র। এখন r/3 অনেক ক্ষুদ্র হওয়াতে আমরা ক্ষুদ্র বলে আমরা এটাকে নেগলেক্ট করতাম। এটা অনেক ক্ষুদ্র বলে আমরা এইচ প্লাস r/3-কে অ্যাপ্রক্সিমেটলি এইচ লিখতে পারি। তো এইচ প্লাস r/3-কে যদি এইচ লিখে দিই, তাহলে টি ইকুয়াল টু আর রো জি এইচ ডিভাইডেড বাই 2 cos থিটা। এটা মানে আমরা যদি r/3-কে উপেক্ষা করি বা নেগলেক্ট করি, তখন আমরা এটাকে এভাবে ব্যবহার করি। তো যে কোনো তরলের ক্ষেত্রে আমরা রাশিমালাটাকে এভাবে ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমরা যদি ঊর্ধ্বারোহণ বা অবরোহণ, মানে কৈশিক নলের ভেতরে তরলটা কতটুকু উপরে উঠে যায় বা নেমে যায়, এটা যদি বের করতে চাই এইচ, তাহলে এইচ হচ্ছে 2t cos থিটা ডিভাইডেড বাই আর রো জি, এমন কিছু আসতেছে। এটা হচ্ছে ঊর্ধ্বারোহণ এইচ। আচ্ছা, এখন এই যে ঊর্ধ্বারোহণ বা অবরোহণ, মানে কৈশিক নলে তরলটা কতটুকু উপরে দিকে উঠে যাবে বা কতটুকু নিচে নেমে যাবে, এটা কিসের উপর নির্ভর করে? এটা বোঝার জন্য আমাদের যে জিনিসটা বুঝতে হবে, এখানে আটটা ছাড়া একটা নির্দিষ্ট তরলের ক্ষেত্রে এগুলো সবই ধ্রুবক। 2t cos থিটা আর রোজি এগুলো সবই ধ্রুবক। তাহলে কতগুলো ধ্রুবকের গুণফল, ভাগফল, এগুলো সবই কী হয়, ধ্রুবক হয়। তাহলে এটা একটা ধ্রুবক হবে বা কনস্ট্যান্ট হবে। ধরো এই ধ্রুবকটাকে আমরা কে ধরে নিলাম, কে মানে এই কে হচ্ছে 2t cos থিটা ডিভাইডেড বাই রোজি। এটা তার মানে কি এইচ ইকুয়াল টু তাহলে কে ইন্টু 1/r। এটা তাহলে যেহেতু এখানে কে একটা ধ্রুবক, তাই আমরা এখানে লিখে দিতে পারি এইচ আর এর ব্যস্তানুপাতিক। মানে একটা কৈশিক নলের ভেতরের দিয়ে তরলটা কতটুকু উপরে উঠবে, সেটা ওই কৈশিক নলের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। মানে কৈশিক নলের ব্যাসার্ধ যত বেশি হবে, কৈশিক নলের ব্যাসার্ধ যদি বেশি হয়, ঊর্ধ্বারোহণটা কম হবে। আর ব্যাসার্ধ যদি কম হয়, তাহলে ব্যাসার্ধ কম হলে ঊর্ধ্বারোহণটা কী হবে, বেশি হবে। তার মানে কি ঊর্ধ্বারোহণ বা অবরোহণ কোনো একটা কৈশিক নলে ঊর্ধ্বারোহণ বা অবরোহণ ওই কৈশিক নলের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। তার মানে কি যত মোটা নল হবে, ব্যাসার্ধ বেশি হওয়া মানে কি নলটা মোটা। যদি মোটা কৈশিক নল হয়, সেখানে ওখানের মধ্যে তরলটা কম উপরে উঠবে। আর ব্যাসার্ধ যদি কম হয়, মানে কৈশিক নলটা যদি চিকন হয়, মানে ব্যাসার্ধ যদি কম হয়, তাহলে ওখানের মধ্যে ঊর্ধ্বারোহণটা কী হবে, বেশি হবে। এটা হচ্ছে জুরিনের সূত্র বা জুরিনের সূত্র, বা আমরা এটাকে বলি জুরিনস ল। এটাকে আমরা জুরিনস ল বলি। চলো আমরা এটাই তোমাকে ছবিতে দেখাই দিই, যে এইচ আর এর ব্যস্তানুপাতিক। যে এটা ফিগারে যদি দেখতে চাও, তাহলে অনেকটা এমন জুরিনস লটা। ধরো আমি কি করলাম, পানি নিলাম। হ্যাঁ, একটা পাত্রে পানি নিলাম। এটা একটা পাত্র, এই পাত্রটাতে পানি নিয়ে নিয়েছি। এই পাত্রটাতে পানি নিয়ে এখানের মধ্যে আমি বিভিন্ন
বিভিন্ন ব্যাসার্ধের কৌশিক নল, কিছু চিকন কৌশিক নল, কিছু মোটা কৌশিক নল, এগুলো লম্ব বা খাড়াভাবে এটাকে ডুবাতে চাচ্ছি। ধরো এখানের মধ্যে একটা মোটা একটা কৌশিক নল নিলাম, আর এখানে চিকন একটা কৌশিক নল নিলাম। এটাকে ধরো ক্ল্যাম্প দিয়ে ধরে রাখতে হয় আর কি, খাড়াভাবে ধরে রাখতে হয়। এরকম করে আমি একটা ক্ল্যাম্পের সাহায্যে এটাকে ধরে রাখছি। এরকম করে একদম খাড়া করে এই তরলের মধ্যে ডুবানো হয়েছে। এখন দেখা যাবে যে এই যে পানিটা, এই পানিটা এই মোটা নলের ভিতর দিয়ে উপরে উঠে গেছে, এই যে উপরে উঠে গেছে, এই মোটা নলের ভিতর দিয়ে উপরে উঠে গেছে, আর এই চিকন নলের উপর দিয়ে উপরে উঠছে, কিন্তু চিকন নলের মধ্যে দিয়ে দেখবা অনেক বেশি উপরে উঠছে। দেখো এইখানের মধ্যে এইখানে উচ্চতাটা কতটুকু উপরে উঠছে, এটা হচ্ছে H1, আর এখানে তরলটা কতটুকু উপরে উঠছে, এটা হচ্ছে কি H2 পরিমাণ উপরে উঠছে। দেখো এখানের মধ্যে দেখো এইটা হচ্ছে কৌশিক নলের ব্যাসার্ধ, এটা হচ্ছে R1, এখানে কৌশিক নলের ব্যাসার্ধ হচ্ছে R2। আমার জুরিন্স লটা হচ্ছে এটা, জুরিন্স ল তোমাকে বলে ঊর্ধ্বারোহণ বা অবরোহণ কৌশিক নলের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। এখানের মধ্যে দেখো এখানে ব্যাসার্ধটা বেশি দেখে কম উচ্চতার পানি এখানে উপরে উঠছে, আর এখানে ব্যাসার্ধটা কম তাই বেশি উচ্চতার পানি। যত চিকন কৌশিক নল হবে তত বেশি পানি কী হবে, উপরের দিকে উঠবে। এটাই জুরিন্স ল। এখানে তুমি অবশ্যই বলতে পারবা H1/H2 ইকুয়াল টু হবে কি R2/R1, R2/R1 হবে এটা। জুরিন্স লটা এটাই বলে যে হ্যাঁ, যত চিকন, আরও চিকন একটা নল নিলে তরলটা দেখা যাবে যে আরও উপরের দিকে উঠবে, আরও বেশি উপরের দিকে উঠবে। এখানে যেহেতু R1 গ্রেটার দেন R2, তাই H1 স্মলার দেন কি হয়েছে, H2 হয়েছে। তার মানে কি যত চিকন কৌশিক নল নিবা বা একটা কৌশিক নলের ব্যাসার্ধ যত কম হবে তত ঊর্ধ্বারোহণটা কী হবে, বেশি হবে, আর ব্যাসার্ধ যত বেশি হবে ঊর্ধ্বারোহণটা তত কম হবে। মানে কৌশিক নলের ভেতর দিয়ে তরলটা তত কম উপরে উঠবে। তুমি যদি পানি না নিয়ে পারদ নিতা তাহলে অবনমনটা এরকম হতো, একই ঘটনা। তুমি একটা মোটা এখানের মধ্যে ধরো পারদ নিলা, এখন এখানের মধ্যে দুটা নল ডুবাই দিলা, এটা মোটা আর এটা হচ্ছে চিকন। ধরো এখানে পারদ আছে, তোমরা যেন পারদের উপরে তলটা একটু নিচের দিকে নেমে থাকে, এটা পারদ। হ্যাঁ, এই কৌশিক নলের ভেতরে দিয়ে তরলটা নিচে নেমে যাবে, কারণ এটার অবনমন হবে, আর এখানেও অবনমন হবে, কিন্তু এখানে অবনমনটা একটু বেশি হবে। দেখো এখানের মধ্যে অবনমন হয়েছে H1 পরিমাণ, আর এখানে অবনমন হয়েছে কতটুকু, H2 পরিমাণ। দেখো পানির ক্ষেত্রে কি হয়েছে, চিকন নলের ভিতর দিয়ে বেশি পানি উপরে উঠছে আর কি, এখানে ঊর্ধ্বারোহণটা বেশি, উচ্চতাটা বেশি। এখানের মধ্যে দেখো অবনমন বা পারদের ক্ষেত্রে তো তরলটা নিচে নেমে যায়, তুমি জানো। তো এখানের মধ্যে পারদ নিচে নামছে, এখানেও নিচে নামছে। দেখো চিকন নলটা দিয়ে বেশি নিচে নামছে, মানে এখানে বেশি অবনমন হয়েছে, কম অবনমন হয়েছে। তুমি যখন ম্যাথমেটিক্যালি এইচের মান বের করবা, এইসব জায়গায় এইচের মান কি আসবে, পজিটিভ আসবে, আর এখানের মধ্যে এইচের মান নেগেটিভ আসবে। এইখানের মধ্যে স্পর্শকোণ থিটা তুমি জানো স্মলার দেন 90 ডিগ্রি, আর এখানের মধ্যে থিটা বা স্পর্শকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, এগুলো তোমরা জানো। তুমি জুরিন্স লটা বুঝতে পারছো, যত বেশি ব্যাসার্ধের কৌশিক নল হয় বা যত মোটা কৌশিক নল হয় তত তরলটা কম উপরে ওঠে, আর যত চিকন কৌশিক নল হবে তরলটা তত বেশি উপরে উঠবে। আবার নামার বেলাও একই কথা, নিচের দিকে নামার ক্ষেত্রে একই কথা। এটাই হচ্ছে জুরিন্স ল। আমাদের কৌশিকতা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। তো আমরা আসলে সারফেস টেনশন, পৃষ্ঠটান, রাশিমালা বের করতে পারি, ঊর্ধ্বারোহণ বের করতে পারি,
থেকে স্পর্শ কোণ বের করে, এখান থেকে কৈশিক নলের ব্যাস বা ব্যাসার্ধ বের করে, মাঝে মধ্যে কী পরিমাণ পানি এই তরলের উপর দিয়ে উঠে যায় এটা পরিমাপ করে। সাধারণত এইসব ক্ষেত্রে এই কোনায় যে পানিটা উঠে, আমি অনেক কষ্ট করে এটা তোমাকে লাস্ট ক্লাসে বের করার দিলাম যে কী পরিমাণ পানি উপরে ওঠে। অঙ্ক করার সময় প্রায় এই কোনায় যে পরিমাণ পানিটা উঠে সেই পানিটাকে কী করা হয়, নেগলেক্ট করা হয়, নেগলেক্ট করে অঙ্ক করে। আচ্ছা যাই হোক, আমরা এরকম একটা দুইটা জিনিস দেখলে বুঝে যাব। ধরো আগে পৃষ্ঠটানের ব্যাপারটা তোমাদের মনে আছে কি না? আমাদের পৃষ্ঠটানের রাশিমালাতে আমরা বলছিলাম যে আমি কোনো তরলের পৃষ্ঠে কোনো একটা তরলের পৃষ্ঠে একটা রেখা কল্পনা করলে এই রেখার উভয় পাশে লম্বভাবে পৃষ্ঠের স্পর্শক রূপে যে বলটা কাজ করে একক দৈর্ঘ্যে, সেটাকে বলে কি পৃষ্ঠটান। ধরো এই রেখার দৈর্ঘ্য যদি এল হয়, এল দৈর্ঘ্যে কী বল কাজ করতেছে, তুমি বলতে এল দৈর্ঘ্যে এই পরিমাণ বল কাজ করতেছে, তাহলে একক দৈর্ঘ্যে কী পরিমাণ বল কাজ করতেছে, এফ বাই এল বল কাজ করতেছে, একক দৈর্ঘ্যে যে বলটা কাজ করে সেটাকে বলে পৃষ্ঠটান। আচ্ছা, এখন তুমি যখন অঙ্ক করতে যাবা, হ্যাঁ, পৃষ্ঠটানের একক ছিল নিউটন পার মিটার, ঠিক আছে, নিউটন পার মিটার, উপরে নিউটন আছে, নিচে মিটার আছে। কিন্তু তুমি যখন এল দৈর্ঘ্য নিয়ে কাজ করবা, হ্যাঁ, এল দৈর্ঘ্যটা প্র্যাকটিক্যালি তোমাকে বুঝতে হবে যে পৃষ্ঠটান যখন তুমি বের করো। যেমন তোমাকে বলা হলো যে একটা পানির উপরিতলে তোমাকে একটা অঙ্কে বলা আসছে, ধরো হচ্ছে বইয়েরই কোশ্চেন নেই, ধরো কোশ্চেন নেই, এখানের মধ্যে বইয়ের একটা কোশ্চেন বলা আসছে যে পানির উপরিতলে 0.75 মিটার দীর্ঘ একখণ্ড তারকে টেনে তুলতে কত 5.45 নিউটন বলের প্রয়োজন হলে পানির পৃষ্ঠটান কত। মানে ওরা বলতেছে যে এই পানি, এখানের মধ্যে পানি আছে, পানির উপরিতলে কি আছে, একটা তার আছে, এটা হচ্ছে একটা তার। এই যে তারটা, এই তারটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে, এই তারটার দৈর্ঘ্য হচ্ছে 0.75 মিটার, 0.75 মিটার, মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে 0.75 মিটার। এখন এটাকে টেনে তুলতে কত বলের প্রয়োজন হয় সেটাও দেওয়া আছে, বল দেওয়া লাগছে কত, 5.45 ইন্টু 10⁻⁻2 নিউটন বল প্রয়োজন। এই তারকে আমি যদি টেনে তুলতে এই বল প্রয়োজন হয়। এখন খেয়াল করো, আমি যে দৈর্ঘ্য বা এলটা ব্যবহার করব, এই এলটা কতটুকু ব্যবহার করব, তুমি একটু ভালো করে যদি খেয়াল করো, এটার যদি মাইক্রোস্কোপিক ভিউ দেখো, এখানের মধ্যে এই যে বলটা কাজ করতেছে, এই বলটা কাজ করতেছে এই টানে, এই যে রেখাটার বা এই তারের লম্বভাবে ডান দিকে এবং বাম দিকে বলটা কাজ করতেছে, ডান দিকে এবং বাম দিকে বল কাজ করতেছে। তাহলে ডান দিকে আর বাম দিকে যদি বল কাজ করে, তাহলে তুমি একদম সহজে একটা কথা বলছো যে এখানের মধ্যে এই দৈর্ঘ্যটা হচ্ছে তোমার এল, এই এল দৈর্ঘ্যে এই 0.75 মিটার দৈর্ঘ্যে এই বলটা কাজ করতেছে, আবার বাম দিকে তো আবার 0.75 মিটার, তাহলে ডানে এল দৈর্ঘ্য বামে এল দৈর্ঘ্য, তাহলে তো এই বলটা আসলে এল দৈর্ঘ্যে কাজ করতেছে না। তাহলে ডানে এল দৈর্ঘ্য বামে এল দৈর্ঘ্য, তাহলে টোটাল দৈর্ঘ্যটা কত হলো, টুয়াইস এল। তার মানে কি আসলে টুয়াইসেল দৈর্ঘ্যে ভাইয়া কাজ করতেছে এখানে এক বল। প্র্যাকটিক্যালি ব্যাপারটা কিন্তু এমন, টুয়াইসেল দৈর্ঘ্যে বল কাজ করতেছে এক পরিমাণ বল, তাহলে একক দৈর্ঘ্যে কি পরিমাণ বল কাজ করবে, এফ বাই টুয়াইসেল। তাহলে অঙ্ক করতে গেলে পৃষ্ঠটান টি ইকুয়াল টু হবে কি এফ বাই এল, না এফ বাই টুয়াইসেল। কারণ আসলে আমি প্র্যাকটিক্যালি বুঝতে পারতেছি তারকে যখন টেনে তুলবো, আমার এই বলগুলো কিন্তু ডানে এবং বামে কাজ করতেছে, তাহলে ডানেও তো 0.75 মিটার দৈর্ঘ্য, ডানে এবং বামে দুই দিকেই তো 0.75 বা এদিকে এল দৈর্ঘ্য এদিকে এল দৈর্ঘ্য, এল মিলে কত দৈর্ঘ্য হলো, টুয়াইসেল দৈর্ঘ্য। তো অনেকে টুয়াইসেল দিতে ভুলে যায়, টুয়াইসেল দিতে ভুলে গেলে অঙ্ক ভুল হবে। এখন তাহলে টি হচ্ছে এফ বাই টুয়াইসেল, মানে হচ্ছে এফ বাই এল হবে না, টুয়াইসেল। এফ ছিল কত তোমার 5.45 ইন্টু 10⁻⁻2 নিউটন, আর আমাদের এল ছিল 0.75 মিটার, তাহলে এখানে টুয়াইসেল হবে, তাহলে 2 ইন্টু তোমার হচ্ছে কি 0.75 মিটার, 0.75 মিটার। তার মানে কি এটা ভাগ করে যা পাওয়া যাবে তত নিউটন পার মিটার, এটা হবে পানির পৃষ্ঠটান। এখন পানির পৃষ্ঠটানটা তাহলে দাঁড়াচ্ছে 5.45 টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 0.75। তো আমাদের চলে আসতেছে কত, সরি
36 এই তরলের পৃষ্ঠ 36.33 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার। এই তরলের পৃষ্ঠটান হচ্ছে। তোমরা কি টয়েসেলের ব্যাপারটা বুঝছো কিনা? তো যদি টয়েসেলের ব্যাপারটা বুঝে থাকো তাহলে আমি এইটাকে আরেকটু কঠিন করে তোমাকে আরেকটা কোশ্চেন দিচ্ছি। যদি এই টয়েসেল, কারণ এই পৃষ্ঠ টানের ব্যাপারটা আগে নর্মাল অঙ্কের জন্য বোঝো, তারপর না হয় কৈশিকতার জন্য বোঝা যাবে। ওকে, আমি এটাকে সামান্য একটু কঠিন করে দিচ্ছি, অতটা কঠিন না। যে ধরো একটা ধরো হচ্ছে এখানে একটা পাত্রে পানি আছে, এখানে পানি এখন পানির পৃষ্ঠটান তোমাকে দেওয়া আসছে 27 লিখে দিচ্ছি 72.8 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার। এটা দেওয়া আসছে, পানির পৃষ্ঠটান দেওয়া আসছে 72.8 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার। পানির পৃষ্ঠটান তোমাকে দেওয়া আছে। এখন এই যে পানির উপরিতলটা, এই উপরিতলে এরকম একটা তার আছে, বৃত্তাকার একটা তার আছে। এই যে তারটা, এই তারের বৃত্তাকারে একটা রিংয়ের মতো একটা তার আছে। এই তারটার ব্যাসার্ধ তোমাকে দেওয়া আছে, এই তারটার ব্যাসার্ধ আর এটা দেওয়া আছে ধরো 0.3 মিটার। 0.3 মিটার ব্যাসার্ধের একটা রিং আছে। এখন এইটা পানির উপরিতলে আছে। এখন এই উপরিতলে আমরা কি করলাম, এটাকে ধরো রশি দিয়ে এইভাবে করে বাঁধলাম, এরকম করে বাঁধলাম, এইভাবে করে বিভিন্ন জায়গায় বাঁধা। দাঁড়িপাল্লা দেখছো না, দাঁড়িপাল্লায় যেমন দাঁড়িপাল্লার নিচের প্লেটটা যেমন সুতার সাহায্যে বিভিন্নভাবে বাঁধা থাকে, বিভিন্ন পয়েন্টে বাঁধা থাকে, এরকম করে বেঁধে আমি এটাকে পানির উপরিতল থেকে টেনে উপরের দিকে তুলতে চাচ্ছি। এখন তোমাকে বের করতে হবে যে এই পানির উপরিতলটা থেকে এই রিংটাকে, তারের যে রিংটা আছে, এই রিংটাকে টেনে তুলতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, এই বলের মানটা কত, উপরের দিকে কি পরিমাণ বল দিলে এটা পানির উপরিতল থেকে এটাকে তোলা যাবে। আচ্ছা, এটা যদি বলা হয় আমি কি পরিমাণ বল প্রয়োগ করবো। আচ্ছা, এখানে দেখো এই রিংটা কি আছে পানির উপরিতলে, তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, আমি এই উপরিতলটা উপর থেকে যদি দেখি তাহলে এরকম দেখবো, এটা হচ্ছে তোমার তারটা, বৃত্তাকার যে তারটা আছে এটা হচ্ছে তারটা। এখানে কিন্তু পানি আর পানি, উপরিতলটা দেখতেছি। হ্যাঁ, উপরিতলটা যদি দেখো তাহলে এরকম দেখো, আমরা পৃষ্ঠটান ভাইয়া যেটা জানি T=F/L। হ্যাঁ, ভাইয়ারা জানি পৃষ্ঠটানের রাশিমালা T=F/L, তাহলে F কি হবে, পৃষ্ঠটান T×L। হ্যাঁ, মানে হচ্ছে টান বলের সাথে দৈর্ঘ্যটা গুণ করতে হবে। তো তোমাকে শুধু বুঝতে হবে এখানে কোন দৈর্ঘ্যটা নিব, পৃষ্ঠটান কোথায় কাজ করে। আচ্ছা, তুমি দেখো তো এই তারের সাথে পানি স্পর্শ করে আসছে কোথায়, দেখো এটার ব্যাসার্ধ তো আর ব্যাসার্ধের একটা বৃত্তের পরিধি কত, পরিধি হচ্ছে 2πr। তাহলে বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তাহলে 2πr যদি এটার পরিধি হয়, এখন ঘটনা হচ্ছে এটার ভেতরে হচ্ছে 2πr, ভেতরেও দেখো পানি এই তারটাকে স্পর্শ করে আসছে, আবার বাইরেও কি আছে, পানি না, এগুলো কি পানি না, এখানে কি পানির সাথে এই তারটা স্পর্শ করে আসে না, তাহলে বাইরে কি আছে আরেকটা 2πr। তাহলে এখানে যে এল হবে 2 × 2πr, এর আগে হচ্ছে টয়েসেল। এখন এখানে এই রিংটার দৈর্ঘ্য হচ্ছে এই বৃত্তাকার যে রিংটা, তারটা বৃত্তাকারভাবে যে আছে তার ভেতরের দিকেও পানি স্পর্শ করে আসছে, বাইরের দিকেও কি পানি স্পর্শ করে আসছে, তাহলে আমাকে ভেতরের দৈর্ঘ্যটাও নিতে হবে, ভেতরের দৈর্ঘ্যও টান বল কাজ করবে, বাইরের দৈর্ঘ্যও কী করবে, টান বল কাজ করবে। তাহলে টোটাল কত দৈর্ঘ্যে টান বল কাজ করতেছে, তাহলে ভেতরে 2πr আর বাইরে 2πr। আমি এটার পুরুত্বটাকে নেগলেক্ট করলাম, যে ধরে নিচ্ছি যে এই তারের পুরুত্বটা এত কম যেটাকে কি করা যায়, নেগলেক্ট করা যায়। তাহলে আমার টোটাল দৈর্ঘ্যটা হবে 2 × 2πr। তার মানে কি এখানের মধ্যে টান বল তো কোনো সমস্যা না, টান বল সমস্যা নাই, এর মানটা এখানে বসা 2 × 2πr হবে, মানে 4πr হবে, আসলে 4πr।
মানে তোমরা এটা বুঝতে পারছো কি না যে হ্যাঁ ভেতরে 2πr দৈর্ঘ্য, বাইরে, কারণ এই দৈর্ঘ্যটাও নিতে হবে, এখানেও টান বল কাজ করে, এখানেও টান বল কাজ করে, তার মানে কি ভেতরের দৈর্ঘ্য আর বাইরের দৈর্ঘ্য দুইটাই তোমাকে নিতে হবে। তাহলে টি ইন্টু 4πr, তাহলে টি তো রইলো, টি এর মানটা তুমি তো জানো 72.8 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার, এই 2 গুণ করে 4 হয়ে গেল, পাই ক্যালকুলেটার মান বসাবা। আর এই রিংটার ব্যাসার্ধ কত দেওয়া ছিল, 0.3 মিটার দেওয়া ছিল, 0.3 মিটার, তাহলে 0.3 বসাও, 0.3 যা আসবে তত নিউটন বল প্রয়োগ করতে হবে। আসলে এখানের মধ্যে তুমি সূত্র বুঝতে পারলে আর কোনো সমস্যা নাই, ক্যালকুলেটার চাপলে তো অঙ্ক আসবে, ফিজিক্সের অঙ্কে আর শুধু সূত্র বুঝলেই হয়। ⁻³ ইন্টু 4π তার মানে কি তোমার এখানে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, 0.2744 নিউটন বল প্রয়োগ করতে হবে। এত। এখন তুমি যদি এটা বুঝে যাও তাহলে আমি এটাকে আর একটু কঠিন করে দিই, সামান্য একটু কঠিন করে দিই। ধরো আমি বললাম যে একটা ধরো পানির উপরিতলে, ধরো একটা গ্লাসে পানি আসছে, হ্যাঁ এখানে পানি আসছে, এখন পানি আসছে, এই পানির উপরিতলে একটা সুই ভাসতেছে, এখানে তাহলে একটু ডেবে যাবে যেখানে সুই ভাসতেছে, এটা হচ্ছে সুই, এটা হচ্ছে সুই। এটা একটু মাইক্রোস্কোপ দিয়ে বড় করে দেখতে হবে। তুমি যদি এটার উপরে টপ ভিউ দেখো, এটা তো সাইড ভিউ, টপ ভিউ দেখলে এরকম দেখা যাবে, উপর থেকে দেখলে দেখা যাবে হ্যাঁ এইখানের মধ্যে এই এটা নিডেল বা সুই, এটা এখানে উপরিতলটা, এখানে পানি পানি পানি, এখানের মধ্যে একটা সুই ভাসছে, এটা হচ্ছে নিডেল বা সুই, সুই ভাসতেছে। এখন এই যে সুইটা ভাসতেছে, এই পানির পৃষ্ঠটান তোমাকে দেওয়া আছে, ধরো পানির পৃষ্ঠটান দেওয়া আছে 73 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার, হ্যাঁ এটা দেওয়া আছে, পানির পৃষ্ঠটান দেওয়া আছে। এই সুইটা যে আছে, এই সুইটার দৈর্ঘ্য দেওয়া আছে, এটা দৈর্ঘ্য বা এটা লেংথ দেওয়া আছে হচ্ছে কত, ধরো 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সুই এই পানির উপর ভাসতেছে। তাহলে এই পানির উপর যদি ভাসে, তোমাকে বের করতে হবে কি এই সুইয়ের ওজনটা কত, সুইয়ের ওজন। এখন তুমি প্রশ্নটা যদি বোঝো যে আমরা জানি আলপিন, সুই, পোকামাকড় এগুলো পানিতে ভাসে, কারণ পানির পৃষ্ঠে টান টান করে স্থিতিস্থাপক পর্দার মতো কাজ করে, পর্দার মতো কাজ করলে এখানের মধ্যে এটা ছোটোখাটো ভর সে কী করতে পারে, রেজিস্ট করতে পারে, তার মানে সুইয়ের মতো জিনিসকে সে ভাষায় রাখতে পারবে, তোমাকে ভাষাইতে না পারলেও সুইকে ভাষায় রাখতে পারবে। এখন তোমাকে যদি এই জায়গার যে ছবিটা আছে, এই ছবিটাকে একটু মাইক্রোস্কোপ দিয়ে একটু বড় করে দেখি, তাহলে ব্যাপারটা এরকম দেখবা, যে জায়গায় সুইটা আছে সেই জায়গাটা সামান্য একটু নিচু হয়ে আছে, এখানে সুইটা, এটা হচ্ছে সুই। সুই, এই যে সুই সাইড থেকে দেখলে আমি পুরো সুইটা দেখবো না, সুইটা একটা বৃত্তের মতো দেখবো, হ্যাঁ এটা হচ্ছে পানির উপরিতল, এখানে পানি, পানি, পানির পৃষ্ঠটা একটু ডেবে গেছে, এটা একটু নিচের দিকে এইভাবে চলে আসছে, তুমি দেখবা একটু সামান্য একটু অবনমিত হয়েছে বা একটু নিচে নেমে গেছে যে জায়গাটায় সুইটা আছে। এখন আমরা কিছু কিছু জিনিস জানি, সেটা হচ্ছে কি দেখো এই তরলটা এই কঠিনটাকে এখানে স্পর্শ করছে, তুমি যদি এখানে একটা স্পর্শ কাঁকো, এই যে স্পর্শ কাঁকলা, তাহলে এখানে পৃষ্ঠটান কাজ করে কীভাবে, এইভাবে এখানে পৃষ্ঠটান কাজ করতেছে এইভাবে। এখন এখানের মধ্যে পৃষ্ঠটান এইভাবে কাজ করতেছে, এখানের মধ্যে সেম একইভাবে আমি যদি এখানে দেখাই, এই দিকেও পৃষ্ঠটান কাজ করতেছে কীভাবে, এইভাবে দেখো আমাদের। আর এই সুইয়ের যে ওজনটা আছে, এই ওজনটা কাজ করে কীভাবে, খাড়া নিচের দিকে, সুইয়ের ওজনটা কাজ করে খাড়া নিচের দিকে। এখন তোমাকে এভাবে দেখানো সম্ভব যে এই যে টান বলটা আছে, এটাকে আমি দুটো উপাংশে ভাগ করে দিতে পারি, এটা দুটো উপাংশে যদি ভাগ করো, একটা উপাংশ
অংশ হবে এদিকে। দেখো এই কোণটা হচ্ছে থিটা, থিটা কোণ করে আছে। দেখো টান বলটা কোনাকুনি না, এটাকে দুটো অংশে ভাগ করে দিচ্ছি। একটা হচ্ছে টি কস থিটা, আর সরি একইভাবে এই টান বলটাকেও তুমি দুই ভাগে ভাগ করে দিতে পারো। যদি এই কোণটা থিটা হয়, তার মানে এদিকে কাজ করবে টি কস থিটা, এদিকে কাজ করবে টি সাইন। যদি এটা থিটা হয়, আবার তুমি যদি এটাকে থিটা ধরো, তার মানে কি এটা হবে টি কস থিটা, এটা টি সাইন থিটা হবে। তাহলে দেখো উপরের দিকে দুইটা টি সাইন থিটা কাজ করতেছে। আসলে না ভাইয়া, এই যে বলটা, এই বলটা কিন্তু এই পুরো দৈর্ঘ্যেই কাজ করে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া না, থিটাটা ধরা ভুল হয়েছে। থিটা এইটা না, থিটা হচ্ছে আসলে, আচ্ছা ভাই এই ছবিটা আরেকবার আঁকি, এই ছবিটা ভাইয়া আরেকবার আঁকি। এখানের মধ্যে তোমার যেটা দেখতে হবে, এই যে স্পর্শক বরাবর এদিকে টান বল কাজ করতেছে এদিকে, এখানে স্পর্শক বরাবর এদিকে টান বল কাজ করতেছে এদিকে, এটা হচ্ছে টর্ক। এখন আসলে ওরা থিটা বলে হচ্ছে এই সম্পূর্ণটাকে থিটা বলে। তার মানে কি এটা হবে কি পাই মাইনাস থিটা, এটাকে থিটা বলে। আলটিমেটলি শুধু মান বিবেচনা করলে এটা টি কস থিটা হবে এইদিকে, আর টি সাইন থিটা হবে এইদিকে। আর সেম এই টিটাকেও দুই ভাগে ভাগ করলে এদিকে এটাকে যদি থিটা বলো, এদিকে হবে টি কস থিটা, এদিকে হবে টি সাইন থিটা। আর সাইন থিটার কস থিটাটা উল্টা গেছিলো আর কি, থিটাটা উল্টা ধরার কারণে। এখন দেখো এই টি সাইন থিটা আর এই টি সাইন থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এই উপরের দিকে কিন্তু টু টি কস থিটা বল কাজ করতেছে, এখানের মধ্যে টু টি কস থিটা বল কাজ করতেছে। আর এই সুয়ের দৈর্ঘ্য কত, এল, তাহলে পুরো দৈর্ঘ্যেই তো টু টি কস থিটা বল উপরে কাজ করতেছে। তাহলে একটা বিন্দুতে যদি টু টি কস থিটা বল কাজ করে, তাহলে পুরো এল দৈর্ঘ্যে টোটাল কী পরিমাণ বল কাজ করবে। তাহলে উপরের দিকে তাহলে কাজ করতেছে এই টু টি কস থিটা, তাহলে উপরের দিকে টোটাল ফোর্সটা হচ্ছে কি টু টি কস থিটা ইন্টু এল। মানে একটা বিন্দুতে কাজ করতেছে উপরের দিকে টু টি কস থিটা, তাহলে পুরো সুইটার দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এল দৈর্ঘ্যে কাজ করবে কি টু টি কস থিটা ইন্টু এল। টু টি কস থিটা ইন্টু এল, এই বলটা কাজ করতেছে উপরের দিকে। আর এই বলটাই কি করতেছে, আসলে এই ওজনকে কি করে দিচ্ছে, নিউট্রাল করে দিচ্ছে। তার মানে কি এখানের মধ্যে আমি যদি বলে দেই, এখানের মধ্যে টু টি কস থিটা ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু টু টি কস থিটা। তার মানে কি এখানের মধ্যে তোমার শুধুমাত্র জানতে হবে টু টি কস থিটা ইন্টু এল, এই সুতার দৈর্ঘ্যটা, বা টোয়াইস, এটাকে এইভাবে লিখতে পারো টোয়াইস এল টি কস থিটা।
এখানে এলটা হচ্ছে সুইটার দৈর্ঘ্যটা কত, সুইয়ের দৈর্ঘ্যটা যত বড় হবে তত বেশি দৈর্ঘ্যে টান বলটা কাজ করবে। এখন হচ্ছে এটা হচ্ছে 2, এল হচ্ছে কত, এল ছিল 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার, টি টান বলটা হচ্ছে কত 73 ইন্টু 10⁻³ আর কস্তিটা স্পর্শকোণটা ভাইয়া দিয়ে নেই, স্পর্শকোণটা দিয়ে দে, স্পর্শকোণটা দেওয়া আছে 10 ডিগ্রি, তার মানে কি এখানের মধ্যে cos 10 ডিগ্রি ব্যাস বের হয়ে যাবে, যা হয় হবে আর কি এত নিউটন হচ্ছে তার ওজন, 2 ইন্টু 0.2 ইন্টু 73⁻³ ইন্টু হচ্ছে cos 10 ডিগ্রি। এটা হচ্ছে 0.02876 উপরের দিকে এই পরিমাণ বল কাজ করতেছে। এখন তুমি শুধু এটা বোঝো তাহলেই হয় যে আমাদের cos থিটা sin থিটা এমন কিছু না যে এটা যদি থিটা হয় এটা cos হবে ওটা sin হবে, শুধু এটা বোঝো যে পৃষ্ঠটানের একটা উপাংশ খাড়া উপরের দিকে কাজ করতেছে। এখন পৃষ্ঠটানের যে উপাংশটা খাড়া উপরের দিকে কাজ করে সেই টান বলের কারণে, টান বলের সেই উপাংশটার কারণে উপরের দিকে একটা বল আসে। এখন ওই উপরের দিকের বলটা এই ওজনটাকে কি করে দেয়, প্রশমিত করে দেয়, মানে এই ডাব্লিউ ওজন আর উপরের দিকের বলটা কি সমান, তার মানে কি উপরের দিকে কি পরিমাণ বল কাজ করতেছে সেটা যদি জানি তাহলে এই ডাব্লিউর মানটা বের হয়ে যাবে। তাহলে উপরের দিকে বল হচ্ছে 2t cos থিটা ইন্টু এল বা টুয়াইস এল টি cos থিটা। তো এই টুয়াইস এল টি cos থিটা এটাই হচ্ছে কি তোমার এই সুইটার কি হবে ওজন। তো এরকম বিভিন্ন টাইপের জিনিস থাকতে পারে তোমাদের। তারপর তোমাদের কৈশিকতার কিছু প্রবলেম, যে ধরো কৈশিকতার কেমন টাইপের প্রবলেম হতে পারে। ধরো কৈশিকতা তোমাকে একটা পোকার ওজনও বের করতে হবে, সুয়ের ওজন যেমন বের করতে হবে। একটা পোকা 4 পা দিয়ে হাঁটতেছে, ওয়াটার স্ট্রাইডারের কথা তোমরা বলছিলা যে পোকাও কী করে পানির উপর দিয়ে চলে। এখন কিছু কিছু ওয়াটার স্ট্রাইডারের হচ্ছে 4টা পা, কিছু কিছু মাকড়সার মতো থাকে, সেই মাকড়সার পা হচ্ছে 8টা। তার মানে কি, তাহলে যদি তার 4টা পা থাকে তাহলে 4টা পা তার ওজনটা 4টা পায়ে সমান ভাগে ভাগ হয়, তখন আর কি টুয়াইস এল টি cos থিটা দিয়ে ইকুয়াল টু W/4 হয়, সেখান থেকে ডাব্লিউ বের হবে যদি 4টা পা থাকে। আবার টুয়াইস এল টি cos থিটা ইকুয়াল টু যদি 8টা পা থাকে মাকড়সার ক্ষেত্রে তাহলে W/8 হয়, তো সেখান থেকে ডাব্লিউ বের করা যায়। মানে হচ্ছে তোমার ডাব্লিউ আবার যদি দেওয়া থাকে তাহলে ডাব্লিউ দেওয়া থাকলে অন্য কিছু পৃষ্ঠ টান কত বা অন্য স্পর্শকোণ কত এগুলো জানতে চাইতে পারে। তোমাকে ধরো হচ্ছে নর্মাল একটা দুটা নর্মাল, এটা হচ্ছে কৈশিকতা ধরো একটা প্রবলেম দিচ্ছ। দেখো তোমাকে এটা স্ট্রাকচারের 38 নম্বর প্রবলেম, 38 নম্বর প্রবলেম। এখানের মধ্যে বলা আছে কি, এখানে বলা আছে একটা কৈশিক নলের ব্যাস এত মিটার, এর এক প্রান্ত পানিতে ডুবালে এই পানি নলের ভিতরে এত মিটার উপরে উঠে পানির পৃষ্ঠটা নির্ণয় করো। আচ্ছা, তোমাকে কি দেওয়া আছে, কৈশিক নলের ব্যাস দেওয়া আছে। কৈশিক নলের ব্যাস দেওয়া মানে কি, তোমাকে ডি দেওয়া আছে। হ্যাঁ, কৈশিক নলের ব্যাস দেওয়া মানে ডায়ামিটার, ডি দেওয়া আছে কত 0.04 ইন্টু 10⁻⁴ মিটার। তাহলে ব্যাসার্ধ কি হবে, তাহলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে আর এটা হবে কি D/2, এটা অর্ধেক মানে 0.02 ইন্টু 10⁻⁴ মিটার, মানে ব্যাসার্ধ অনেক কম, কৈশিক নলের ব্যাসার্ধ অনেক কম। আচ্ছা, এইটার কি করছে, একটা তরলে মানে কৈশিক নলটা পানির মধ্যে ডুবাইছে। এখন হচ্ছে কৈশিক নলটা পানির মধ্যে ডুবানোর ফলে এখানের মধ্যে পানি তো একটু উপরে, কৈশিক নলের ভেতর দিয়ে একটু পানি উপরে উঠে যাবে। এখন কতটুকু পানি নলের ভেতরে কতটুকু উপরে উঠছে, এই যে উচ্চতাটা বা উদ্ধারোহণ, সেই উদ্ধারোহণটা তোমাকে দেওয়া আছে। কৈশিক নলের ভেতর দিয়ে তরলটা কতটুকু উপরে উঠে গেছে বলে দিচ্ছে। উদ্ধারোহণটা 0.08, মানে একটা প্রান্ত পানিতে ডুবালে পানি নলের ভেতরে 0.082 মিটার উপরে ওঠে।
আচ্ছা, এখন পানির স্পর্শ কোণ থিটা ইকুয়াল টু বলে দিচ্ছে 0 ডিগ্রি, আর পানির ঘনত্ব এটা না বললেও পারতো, পানির ঘনত্ব 1.0 ইন্টু 10⁻³ এভাবে না বললে 1000 কেজি পার মিটার কিউব বললেই চলতো। আচ্ছা দেখ, এই দুইটা জিনিস বলে দিচ্ছে, বলছে যে পানির পৃষ্ঠটানটা নির্ণয় করো, পানির পৃষ্ঠটানটা কত। আচ্ছা ঠিক আছে, এমন তাই যদি হয় পানির পৃষ্ঠটান কত, আমরা কি জানি পানির পৃষ্ঠটানের রাশিমালা টি ইকুয়াল টু আর রো জি এইচ প্লাস r/3 ডিভাইডেড বাই 2 cos থিটা। এটা শিখে আসছি আমরা। আচ্ছা হ্যাঁ, এটা শিখে আসছি। এখন এটা যদি শিখে আসো, তুমি যে জিনিসটা দেখো, এই যে r/3, ভাইয়া কী করবো, এই r/3টা অনেক ছোট হওয়াতে এটাকে নেগলেক্ট করব। এখন এটাকে যদি নেগলেক্ট করি, r/3 অনেক ক্ষুদ্র বলে আমরা কি করতে পারি, টি ইকুয়াল টু লিখতে পারি আর রো জি এইচ ডিভাইডেড বাই 2 cos থিটা। হ্যাঁ, এটা লিখতে পারি। আবার থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা 0 ডিগ্রি, স্পর্শকোণ 0 ডিগ্রি হলে cos 0 মান কত, 1, বা তুমি ও তো 0 ডিগ্রি বলেই দিচ্ছে, তাহলে তুমি মান বসাই দাও, তাহলেই তো হয়ে যায়। আর কত, 0.02 ইন্টু 10⁻⁻4 মিটার। রো হচ্ছে কত, 10⁻³ 1000। জি কত, 9.8 বা 9.81ও বসানো যায়। এইচটা কতটুকু পানি উপরে উঠছিল, 0.082 মিটার পানি উপরে উঠছিল। আর 2 cos থিটা, cos 0 লেখা না লেখা একই কথা, কারণ cos 0 মান 1, 2 cos 0। কারণ কি, এই মানগুলো বসে দিলে পৃষ্ঠটান বের হয়ে যাবে। তো বসায় দাও, ক্যালকুলেটারে দেখো কত আসতেছে, 0.02 × 4 ইন্টু 3 1000 ইন্টু 9.8 ইন্টু 0.082 ডিভাইডেড বাই, এটা আসছে 80.36 ইন্টু 10⁻⁻4 নিউটন পার মিটার। আচ্ছা সরি, 10⁻³ আসছে, 80.36 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার। আর 8 পয়েন্ট লিখলে হচ্ছে 10⁻⁴ লিখতে হবে। এটা হচ্ছে পৃষ্ঠটান, হ্যাঁ, পানির পৃষ্ঠটান। তো একই রকম এটা যেমন উদাহরণ অবরোহণের একটা অঙ্ক দিচ্ছে পরে, এখানের মধ্যে দেওয়া আছে 37 বলা হয়েছে যে পারদের পৃষ্ঠটান, পারদের পৃষ্ঠটান দেওয়া আছে। পারদের ক্ষেত্রে পারদের পৃষ্ঠটানটা প্রথমেই দিয়ে দিচ্ছে, পৃষ্ঠটান এটা হচ্ছে 4.7 ইন্টু 10⁻⁻1 নিউটন পার মিটার। পারদের পৃষ্ঠটান অনেক বেশি। পারদের ঘনত্বটাও দিয়ে দিচ্ছে, সেটা 13.6 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব। ঘনত্ব টনত্ব নাও দিতে পারে মাঝে মধ্যে। আর কাচের সাথে পারদের স্পর্শ কোণটা দেওয়া আছে, থিটা হচ্ছে দেওয়া আছে কত, 140 ডিগ্রি। আর বলে দেওয়া আছে কৈশিক নলের ব্যাস হচ্ছে 1.8, ব্যাস বা ডায়ামিটার হচ্ছে 1.8 ইন্টু 10⁻³ মিটার। তার মানে কি আমাদের ব্যাসার্ধ কী হবে, d/2 করলে হবে 0.9 ইন্টু 10⁻³ মিটার। এটা হচ্ছে তার ব্যাসার্ধ। এখন একটা কাঁচ নল যখন এই পারদে ডুবানো হবে, তখন তার অবনমন কত হবে, এইচ কত হবে। আমরা যে জিনিসটা জানি, আমরা যদি একটা পারদের মধ্যে একটা কাঁচ নল ডুবাই, তাহলে এই যে কৈশিক নলের ভেতরে পারদটা কী হয়, নিচের দিকে নেমে যায়। এখন পারদটা এখানে থাকার কথা, কিন্তু এখানে না থেকে পারদটা কি নিচে নেমে যায়। এই যে অবনমন হয়, এই চূড়া পর্যন্ত নিতে হয় দৈর্ঘ্যটা, তেমন কি এইটা হয় অবনমন। এখন আদৌ অবনমন হবে নাকি ঊর্ধ্বারোহণ হবে, সেটা বোঝার জন্য তুমি যদি নাও বোঝো, তুমি যদি সমীকরণে বসাও, দেখবা এইচের মানটা নেগেটিভ চলে আসছে। আর এইচের মান যদি নেগেটিভ আসে, তাহলে বুঝবা যে এটা ঊর্ধ্বারোহণ না, এটা হচ্ছে অবনমন। মানে এখানের মধ্যে তরলটা উপরের দিকে না উঠে কী হবে, নিচের দিকে নেমে যাবে। যেমন দেখো, এখানে পৃষ্ঠটানের রাশিমালা কী ছিল, টি ইকুয়াল টু কী ছিল, আর রো জি এইচ প্লাস r/3 ডিভাইডেড বাই 2 cos থিটা।
ভাইয়া সবসময় আমরা জানি দিয়ে যেটা আসলে আমরা জানি সেটা লিখে নিলাম, তারপর হচ্ছে r/3 নেগলেক্ট করে দিলাম। r/3 আমরা কখনোই সাধারণত নেই না, কেন? কারণ ওটা অনেক অনেক ছোট। r/3 উপেক্ষা করছে, r/3 উপেক্ষা করে। হ্যাঁ বলছিলাম ওই কর্নারে কতটুকু পানি ওঠে এটা বেশিরভাগ সময় নেওয়া হয় না। যদি খুব অ্যাকুরেট হিসাব দরকার হয় তখন তুমি এটা নিবা, নাহলে নেওয়ার দরকার নেই। তাহলে আমার ঊর্ধ্বারোহণ বা অবরোহণ এটা হচ্ছে এইচ। এই এইচটা কত এটাই কিন্তু আমাকে বের করতে বলছে, যে পারদ কতটুকু নিচে নেমে যাবে। তার মানে কি এইচ ইকুয়াল টু তাহলে কি হবে 2t cos θ ডিভাইডেড বাই r rho g, এই তো। তার মানে কি এখানে দেখবা এইচের মান মাইনাস থাকবে, তোমাকে কিছু করতে হবে না। 2t এর মান কত 4.7 ইন্টু 10⁻⁻1 বা 0.47 বললেই পারত। এখানের মধ্যে cos θ হচ্ছে কত 140 ডিগ্রি, এখানেই কিন্তু সব কিছু আছে। স্পর্শকোণ যখন দেওয়া আছে 140 ডিগ্রি, কসের মান যদি 140 ডিগ্রি হয় ও কোথায় পড়বে? সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি মাইনাস, অটোমেটিক মাইনাস চলে আসবে, তোমাকে কিছু করতে হবে না। আর কৈশিক নলের ব্যাসার্ধ দেওয়া ছিল 0.9 ইন্টু 10⁻³ পারদের ঘনত্ব দেওয়া ছিল 13.6 ইন্টু 10⁻³ আর জি তো 9.8 বা 9.81 তুমি বসাতে পারো। তো যদি বসাও তাহলে আলটিমেটলি আমাদের এটা আসে ক্যালকুলেটর হিসাব করলে 2 ইন্টু 0.47 ইন্টু cos 140 divided by 0.9 to the power minus 3 divided by 13.6 to the power 3 into 9, sorry, divided by 9.8 আসছে minus 6 6.003 into 10⁻³ মিটার। এখন মাইনাস আসছে এইচের মান, তো মাইনাস দেখেই বোঝা যাচ্ছে যে এটা অবনমন। তার মানে কি তুমি যখন লিখবা যে পারদে ডুবালে নলের মধ্যে পারদের অবনমন নির্ণয় করো, তুমি লিখলা সুতরাং নির্ণয় পারদের অবনমন 6.003 ইন্টু 10⁻³ মিটার। এখানে কিন্তু আবার মাইনাস সাইনটা দেয়া লাগছে না, কারণ তুমি অবনমন বলছো। অবনমন বললে আর মাইনাস সাইনটা দেওয়া লাগে না। ওই যে মন্দন বললে যেমন মাইনাস দিতে হয় না, তেমন অবনমন বললে আর মাইনাস সাইনটা তুমি দিবা না। এটা মাঝে মধ্যে এটার উল্টো অঙ্ক দেয় যে কতটুকু অবনমন হয়েছে এটা তোমাকে দেওয়া থাকে, দিয়ে তোমাকে স্পর্শকোণ বের করতে পারে। তো অবনমন কতটুকু হয়েছে এটা দেওয়া থাকলে ভাইয়া মনে রেখো এইচের মান প্রশ্নে পজিটিভই বলা থাকবে, কিন্তু তোমাকে যদি পারদ নিচে নেমে যায় তাহলে এইচের মানটা কি বসাতে হবে? এখানে মাইনাস বসাতে হবে। তাহলেই স্পর্শকোণটা তুমি 90 ডিগ্রি থেকে বড়, মানে 139 ডিগ্রি বা 140 ডিগ্রি পাবা, না হলে পাবা না। যেমন 40 নম্বরে এরকমই দেওয়া আছে, পারদের অবনমন দেওয়া ছিল, স্পর্শকোণ বের করতে বলা হয়েছে। তো এই ধরনের অঙ্ক পারা যাবে, সমস্যা নেই। তো এই ধরনের ধরো একটা ডিফারেন্ট টাইপের একটা অঙ্ক দিই।